টানা বৃষ্টিতে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে কয়েক লাখ মানুষ। নিরাপদে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও মানা হচ্ছে না নির্দেশনা। কক্সবাজার, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি রিপোর্টারের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এক যুগ আগেও শুধু সবুজে আচ্ছাদিত ছিল এই রাঙামাটির পাহাড়গুলো, কিন্তু সময়ের পরিক্রমায় পাহাড়গুলোর উপর গড়ে উঠেছে শত শত বাড়িঘর স্থাপনা। ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় প্রাণহানি হয় ১২০ জনের, কিন্তু এ ঘটনার ৮ বছর পরও টনক নড়েনি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের। বরং যেসব পাহাড়ে দুর্ঘটনা হয়েছে সেগুলোতেই ফের নতুন করে আরও বসতি গড়েছেন স্থানীয়রা। তারপরও আমরা এর মধ্যে দিয়ে রয়েছি বাবা। বেশ দামে তো ৫ লাখ ১০ লাখ টাকা দিয়ে তো আমরা জায়গা কিনতে পারতেছি না, সেজন্য আমরা কম দামে এখানে ২ লাখ ৩ লাখ টাকা দিয়ে জায়গা নিতে পারছি, যে সেজন্য এখানে থাকতে পারতেছি। একটু বৃষ্টি হলে সবাই কাজটা কিন্তু যাওয়ার জন্য বলা হয়, এভাবে তো আসলে দিনের পর দিন চলতে পারে না। যদি স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে ২০১৭ সালের চেয়েও বড় ঘটনা এখানে আবার ঘটতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস। কক্সবাজার শহরের লাইট হাউস, বিজিপি ক্যাম্প, ঘোনারপাড়া, বৈদ্যখোনা, পাহাড়তলী এবং পাশের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অর্ধলক্ষাধিক পরিবার। প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমে তাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের তোড়জোড় শুরু হলেও নির্দেশনা মানতে চাচ্ছেন না কেউ। পুলিশ প্রশাসন নিয়ে আসে, আইসাহিরা কয়েকবার নিচ্ছে, ২-৩ বার নিচ্ছে, নেওয়ার পরে গেছি, এখন এবারে ডাকছি, এবার আর কিছু যায়নি। গলি গলি রুটে মাইক দিয়ে সরে যাওয়ার জন্য, নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। এখান থেকে যদি আমাদের তুলে দেওয়া হয় তো আমরা আসলে যাব কোথায়? আমরা তো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। এদিকে প্রতিনিয়ত পাহাড় দখল করে বিক্রি করে চলেছে একটি চক্র, অথচ এর বিরুদ্ধে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। অভিযোগ এলাকাবাসীর, এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায়, বনের জমি সুরক্ষিত না থাকায়, জেলা প্রশাসনের খাস জমির ব্যবস্থাপনার সঠিক না থাকায় আজকে এই যে প্রায় ২ লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। খাগড়াছড়িতে পাহাড় ধসের বিষয়ে সতর্ক করা হচ্ছে। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। তাদেরকে স্থানান্তর করা একটা চলমান প্রক্রিয়া, কিছু কিছু ক্ষেত্রে আমরা করছি। তবে এক্ষেত্রে আপনারা জানেন যে সবচেয়ে বড় সমাধান হচ্ছে তাদেরকে সচেতন করা। সর্বতভাবে মানুষকে প্রতিনিয়ত সতর্ক করছি এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে এবং সেখানে তারা আসা মাত্র আমরা খাবার পরিবেশন করব, আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। কক্সবাজার সহ চট্টগ্রামের বিভিন্ন পার্বত্য জেলায় ৩০০-র উপর এলাকার বাড়িঘর স্থাপনা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।